কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমরা গত যে ক্লাসটা করেছিলাম সেটা কিন্তু গণিতের ক্লাস ছিল। তোমাদের নবোদয়ের গণিতটাই কিন্তু মেন বিষয় হয়ে আসবে। দেখেছো ইদানিং তোমাদের নবোদয়ের রেজাল্ট বেরিয়ে গিয়েছে। অনেক ছাত্রছাত্রী কিন্তু এখান থেকে পাস করেছে। তোমরাও কিন্তু পরবর্তী মানে যে পরীক্ষাটা হবে সেই ব্যাচের জন্য কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছো। এখন থেকে কিন্তু জোর কদমে অঙ্কগুলো করে যাও। দেখো পরীক্ষাটা কিন্তু মেইনলি তোমাদের পেশেন্সের উপর দেখাবে। তার কারণ এমন অনেক অঙ্ক আছে বা রিজনিং আছে বা বাংলা আছে যেগুলো কিন্তু খুবই সহজ। আবার কিছু কিছু জায়গায় আছে যেগুলো কিন্তু তোমরা সহজ কোশ্চেন হওয়া সত্ত্বেও ভুল করে আসবে। এটা যাতে না হয় তার জন্য তোমাদেরকে কিন্তু পেশেন্স বা ধৈর্য ধরতে হবে। একটা বছর সময় আছে, প্রায় প্রায় একটা বছর নেই, আর 10 মাসের মতো ধরো সময়। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এতবার প্র্যাকটিস করো যাতে সেই জিনিসগুলো কিন্তু একবার দেখা মাত্র নেমে যেতে পারে। তবে দেখো আবার অঙ্ক মুখস্থ করে নিও না। অনেক ছাত্রছাত্রী আসো আমার ব্যাচেও পড়ছো যারা, তাদেরকে যখন আমি ফেস টু ফেস যখন ম্যাথ করাচ্ছি তখন দেখলাম তারা অনেকেই কিন্তু অঙ্ক মুখস্থ করে নিচ্ছ। যদি মুখস্থ করে যাও তাহলে নবোদয় তোমার জন্য নয়। তুমি ওখান থেকে ম্যাথের কিছুই শিখতে পারবে না। ম্যাথ প্রত্যেকটা যেটা তোমাদের অসুবিধা হচ্ছে আমাদেরকে জানাও। আমরা দরকার হলে সেই টপিকটাকে আরো আস্তে আস্তে করে বোঝাবো, যতগুলো পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সব করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, তাও ভালো। কিন্তু মুখস্থ করে নেবে না। হ্যাঁ, মুখস্থ কোনটা করবে? বাংলার ক্ষেত্রে কিছু জিনিস তোমাকে মুখস্থ করতে হবে, যেমন এখন থেকে তোমরা বাংলার ক্ষেত্রে অর্থ যেগুলো আছে সেগুলো মুখস্থ করতে শুরু করো। ওয়ার্ড স্টক বাড়াও, মানে তোমাদের কাছে শব্দ ভান্ডার যেন বেশি বেশি থাকে। আরেকটা জায়গা থেকে সেটা হচ্ছে বিপরীতার্থক শব্দ, বিশেষ করে কোনটা বিশেষ্য, বিশেষ্য, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই সমস্ত গুলো যেগুলো বাংলায় যেটা বলা হয়, ইংলিশে যেটা বলা হয় পার্টস অফ স্পিচ, এই জায়গাটা এখানেও তাই আছে, সেগুলো করতে রাখো। ব্যাস, মোটামুটি এগুলো বললে বাংলার যে একটা দুটো কোশ্চেন বাদ যায় অনেকের ক্ষেত্রে, গ্রামাটিক্যাল যে কোশ্চেন গুলো সেটা কিন্তু বাদ যাবে না তোমার। ঠিক আছে, চলো আমরা ম্যাথের যে ক্লাসটা আজকে শুরু করব সেটা হচ্ছে, শুরু করব না, এটা আমাদের লাস্ট ক্লাস হচ্ছে সেই টপিকটার, সেটা হচ্ছে গসাগু লসাগু। আমরা আগের দিন একটা ক্লাস করেছিলাম যেখানে গসাগু লসাগুকে বুঝিয়ে দিয়েছিলাম, তার অনেকগুলো এক্সাম্পল দিয়ে আমরা বুঝিয়েছিলাম। কিছু কিছু কোশ্চেন কিন্তু তোমাদের জন্য রেখে দিয়েছিলাম যেগুলো কিন্তু আজকে আমরা সলভ করে নেব। আশা করি তোমরা সেই ভিডিওটা থেকে জানতে পেরেছো যে গসাগু বা লসাগু কিভাবে করতে হয়, বুঝতেও পেরেছো। আশা করি সেই বুঝতে পারাটা তোমাদের কাছে এতটাই উপকৃত হবে যে তোমরা বাকি অঙ্কগুলো করে নিয়েছো। যদি তারপর অসুবিধা হয়, চলো সেই জন্য আজকের ক্লাসটা। সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। চলো তাহলে আর সময় নেবো না, ক্লাসে বাকি অঙ্কগুলো ঝটপট শেষ করে দিই। চলো, আমরা তাহলে চলে এসেছি স্ক্রিনে। দেখতেই পাচ্ছ আমরা আগের দিনের যে স্লাইডটা ছিল সেটা দিয়ে স্টার্ট করছি। আজকে আমাদের পাঠ নাম্বার 2, ক্লাস নাম্বার 11, যেটা কিন্তু গসাগু লসাগু এই চ্যাপ্টারটার সেকেন্ড পার্ট। ঠিক আছে, চলো আস্তে আস্তে যেখানে ছেড়েছিলাম সেগুলো একটা একটা করে স্লাইড আমরা দেখে নিই। মনে পড়ছে স্লাইডগুলো? তোমাদেরকে হয়তো পিডিএফ দিয়েও দিয়েছি, আশা করি তোমরা কিন্তু সেগুলো থেকে প্র্যাকটিস করেছো। তাহলে মোট আমরা 17টা কোশ্চেন করে নিয়েছিলাম আগের দিন। এই যে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 17, আজকে ঠিক তার পর থেকে স্টার্ট হবে। এইগুলো আমরা তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছিলাম, আশা করি করেছো। না করলে চলো মেলা একে। কোশ্চেনটা দিয়েছি দেখো, এই কোশ্চেনটা তোমাদের 2017তে কিন্তু নবোদয়ে পড়েছিল। কোশ্চেনটা কি বলেছে? 144 আর 165 আর 48 এর লসাগু কত? লসাগু তাহলে আমরা কি বলেছিলাম, কি করে বার করতে হয়? ওই যে ভাগ পদ্ধতি। তাহলে 144, 165 আর 48, এই তিনটে সংখ্যাকে আমরা কি করব, প্রথমেই লসাগু করব। দেখো দুটো সংখ্যা কিন্তু জোড় সংখ্যা আছে, অর্থাৎ আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। 2 দিয়ে গেলে 72, 165, 24, আবার 2 দিয়ে ভাগ করছে 36, 165, 12, আবার 2 দিয়ে যাচ্ছে 18, 165, 6, আবার 2 দিয়ে যাচ্ছে
9 165 3 আর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 3 3 9, 3 5 15, 3 5 15 1 তাহলে হয়ে গেল। এটার গুণ করতে হবে। তাহলে দেখো 55 কে তুমি যদি 2 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে 110, তাহলে 110, 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, দুগুণে 72, তাহলে 72 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে গুণটাকে এরকম করব, 72 গুণিত 11, 7 2 7 2, তাহলে 7 9 2, ওই যে একটা শূন্য আছে তার জন্য কিন্তু এখানে একটা শূন্য, তাহলে খুঁজে নাও, উত্তর হচ্ছে সি। তোমাকে কিন্তু সময়ের সাপেক্ষে কিন্তু অঙ্ক করতে হবে, তার জন্য ছোট থেকে ছোট যেসব ট্রিকগুলো দরকার হবে সেগুলো কিন্তু মনে রাখতে হবে। 2, এটা খুবই সহজ একটা কোশ্চেন। 2 গণিত 3 গণিত 5, আরেকটা আছে 3 গণিত 5 গণিত 7, এদের গসাগু কত? গসাগু কথাটা মানে কি? গসাগু কথাটা মানে হচ্ছে যেটা দুজনের মধ্যেই আছে, যে উৎপাদকগুলো দুজনের মধ্যে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা দেখো তো, এর মধ্যে 3ও আছে, এর মধ্যেও 3 আছে, এর মধ্যেও 5 আছে, এর মধ্যেও 5 আছে, তাহলে কি হলো? গসাগু হচ্ছে 3 গণিত 5। আছে অপশন? হ্যাঁ আছে, হয়ে গেল। তারপর দুটি সংখ্যার গুণফল এত, গসাগু এত হলে লসাগু কত? কি ফর্মুলা লিখিয়েছিলাম? গসাগু মনে আছে? গসাগু গণিত লসাগু সংখ্যা দুটির গুণফল। তাহলে আমাকে বার করতে হবে লসাগু, তাহলে লসাগু সমান কি হবে? গসাগু এই সংখ্যা দুটির গুণফল 675, তাকে কি করব? গসাগু 15 নাকি, আমি 11 লিখে ফেলেছিলাম, 15 দিয়ে ভাগ। 15 দিয়ে ভাগ করতে পারছো না? পারলে তো খুবই ভালো হয়, না পারলে ছোট ছোট করবে। যেমন 5 দিয়ে কাটলে 5 3, 5 দিয়ে কাটলে 5 1 5, 5 3 15, 5 5 25। আচ্ছা দেখো তো, এটা এই 135টা কি 3 দ্বারা বিভাজ্য? আমরা একটা সূত্র শিখিয়েছিলাম, বিভাজ্যতার সূত্র। কি করবে? 5 আর 3 8, আর এখানে 9, 9 কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 135 কে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 4 12, 3 5 15, তাহলে উত্তর হচ্ছে 45। খোঁজো। এই তো। যদি 14 24 এর গসাগু হয় 2, তাদের লসাগু কত? তাহলে একই কোশ্চেন, লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তার মানে কত? 14 গণিত 24 বাই গসাগু কত? 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 12, তাহলে 12 কে 14 দিয়ে গুণ করো, কি হয়? 14 বা 12 কে 14 দিয়ে, 4 12 48, 12 1 6 8, তাহলে হচ্ছে 168। ঠিক আছে। তারপর কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, ক্ষুদ্রতম সংখ্যা মানে কি বলেছিলাম? ছোট ছোট করে পয়েন্ট করিয়ে দিয়েছিলাম। ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে লসাগু। 3 4 16 এবং 20 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ, 2 ভাগশেষটা পরে দেখছি, আগে লসাগু করে নিই। তাহলে 3 4 16 20, 3 দিয়ে কাটলে হচ্ছে 1 4 16, সরি 3 দিয়ে যাবে না, তাহলে কত দিয়ে যাবে আমাদের? আচ্ছা 2 দিয়ে চালাই, 3 2 8 10, 2 দিয়ে গেলে হচ্ছে 3 1 4 5, আর যাবে না, তাহলে 4 5 20, বেশ 4 5 20 করছি না, গুণটা সহজই বটে, তাও 4 5 20 করছি না, তোমাদের শিখিয়েছিলাম আলাদা রকম ভাবে করতে। কিরকম? 5 2 10, 10 এর শূন্য, বেশ 4 3 12, 12 2 24, তাহলে 24, তাহলে উত্তর হয়ে গেল 240। এটা উত্তর নয়, এটা লসাগু, এটা হয়ে গেল লসাগু। কিন্তু আমাকে চেয়েছে উত্তর কত? প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, তাহলে উত্তর হবে 240 এর সঙ্গে আমরা 2 যোগ করে দেবো, তাহলে হচ্ছে 242। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে 242 হচ্ছে এমন একটা সংখ্যা, যে সংখ্যাটাকে সাধারণত 3 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে, 16 দিয়ে ভাগ করা যাবে, 20 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু লাস্টে 2 ভাগশেষ থাকবে। ঠিক আছে, চল। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, ক্ষুদ্রতম সংখ্যা মানে আবার লসাগু, যেটাকে 15 20 30 আর 45 দ্বারা ভাগ করলে 3 ভাগশেষ থাকবে? একই কোশ্চেন।
তাহলে প্রথমেই দেখো আমরা 2 দিয়ে চালাতে পারবো, কাকে কাকে? 2 দিয়ে গেলে হচ্ছে 15, 10, 15, 45, আর 2 দিয়ে কেউ যাবে না। 3 দিয়ে কারা কারা যাবে? 3 দিয়ে গেলে হচ্ছে 5, 10, 5, 15, আর 3 দিয়েও কেউ যাবে না। 5 দিয়ে গেলে 1, 2, 1, 3, 5 দুগুণে 10-এর 0, 3 দুগুণে 6, 3 6 18, তাহলে 180। তাহলে 180 হচ্ছে সেই সংখ্যা যাকে কিন্তু 15, 20, 30, 45 দ্বারা ভাগ করা যাবে। কিন্তু এখানে কি বলা হয়েছে? 3 ভাগশেষ থাকে, তাহলে উত্তর হবে +3, তাহলে 183 হচ্ছে উত্তর এখানকার। তারপর কোন বৃহত্তম সংখ্যা, কি বলেছিলাম? বৃহত্তম ওয়ার্ডটা দেখা মানেই গসাগু। 312, 408, কত ভাঙবো? ভাগ পদ্ধতি করি। 408 কে 312, এটা দেখবে খুব ভালো লাগবে করতে। 312, 6, 9, 312, 3 দিয়ে যাবে 3 6 18, 8 1, 3 9 27, 28, 4 1 চলে 9 হয়ে গেল, 10 11, 4 24 96, উত্তর হয়ে গেল 24। কমপ্লিট। কোন ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম দেখা মানেই তোমার মাথায় আসবে লসাগু। 28, 32, 40, সবাই জোড় সংখ্যা। 2 দিয়ে গেলে হচ্ছে 14, 16, 20, 2 দিয়ে গেলে হচ্ছে 7, 8, 10, 2 দিয়ে গেলে হচ্ছে 7, 4, 5, 5 দুগুণে 10, বাদ 0, 4 7 28, 28 দুগুণে 56, 56 দুগুণে 112, তাহলে 1 1 2। 4 ও 6 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত? ক্ষুদ্রতম মানে লসাগু। 4 আর 6 লসাগু। 2 দিয়ে গেলে 2, 3, তাহলে লসাগু কত হচ্ছে? 2 গণিত 2 গণিত 3। আচ্ছা, এটা কত দিচ্ছে আমাকে? 3 দুগুণে 6 দুগুণে 12। ঠিক আছে, কিন্তু 12 তো আর পূর্ণবর্গ কি সংখ্যা বটে? না, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ তাহলে কি করে পাবো? 2 গণিত 2 গণিত 3। আচ্ছা দেখো তো, পূর্ণবর্গ বলেছিলাম জোড়ায় জোড়ায় থাকবে, 2 আর 2 কিন্তু জোড়ায় জোড়ায় আছে, তাহলে 3 এর সঙ্গে কে জোড়ায় জোড়ায় নাই? আর একটা 3, তাহলে কত হবে? 3 12 36। এই 36টা হচ্ছে উত্তর, যাকে 4 দিয়ে ভাগ করা যাবে, 6 দিয়ে ভাগ করা যাবে। কিন্তু কিন্তু এক্ষেত্রে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যাও হবে 36টা। তারপর 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি 3 4 5 এবং 10 দ্বারা বিভাজ্য? আচ্ছা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। কিন্তু 999 এই সংখ্যাটা কি 3 দিয়ে 4 দিয়ে বা 5 দিয়ে বিভাজ্য বটে? বলেছে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি 3 4 5 এবং 10 দ্বারা বিভাজ্য? আচ্ছা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 9 9 9, কিন্তু এই সংখ্যাটা 10 দিয়ে বিভাজ্য নয়, 5 দিয়ে নয়, 4 দিয়েও নয়, তাহলে সেক্ষেত্রে এটা নিশ্চয়ই নয়। কিন্তু সব থেকে বড় 3 অঙ্কের কোন সংখ্যাটা আছে যেটা এই সবকটা দিয়ে বিভাজ্য? তাহলে এক কাজ করি, প্রথমে লসাগু করে নিই। 3 4 5 10, 2 দিয়ে গেলে হচ্ছে 3 2 5 5, 3 2 1 1, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 60। তাহলে এই 60 দিয়ে আমরা কি করব? 999 কে ভাগ করব। 60 কে 60, 9 3 9, 6 36, 360, তাহলে পুরো থাকছে 39। তাহলে এই 39 যদি না থাকতো, কম থাকতো, তাহলে 999 থেকে 39 বাদ দাও, তাহলে হচ্ছে 960। এইটা হচ্ছে সেই সংখ্যা যেটাকে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে 10 দিয়ে ভাগ করা যাবে এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 960 হচ্ছে এখানকার উত্তর। তারপর 21 39 48 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই ভাগশেষ 3 থাকে, এরকম সব থেকে বড় সংখ্যা, সব থেকে বড় মানে হচ্ছে গসাগু।
তাহলে প্রথমে কি করব, 21 থেকে আমরা 3 বাদ দিয়ে দেবো, তাহলে হচ্ছে 18। 39 থেকে 3 বাদ দেবো 36। 48 থেকে 3 বাদ দেবো হচ্ছে 45। তাহলে এই তিনটের গসাগু। তাহলে দেখো তো কিসে করবো আমরা, ভাগ পদ্ধতি, তাই করো। 36কে 18 দিয়ে, 18 দুগুণে 36, এই তো মিলে গেল। তাহলে 18, 18 কি গসাগু না, কারণ 45 ভাগ করা যায় না। তাহলে 45কে 18 দিয়ে ভাগ করলাম, 18 দুগুণে 36, 9 18, 18 9 দুগুণে 18। তাহলে কোনটা উত্তর হয়ে গেল, 9। 9 হচ্ছে সেই সংখ্যা যেটা দিয়ে 21কে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, 39কে ভাগ করলেও 5 6 7 1 এর সঙ্গে কত যোগ করলে যোগফল এত 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 দিয়ে বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে, এই সরি 5 শুনেই 5 লিখে ফেলছি, দেখছো তো, 1 2 3 4 5। আচ্ছা, এই সংখ্যাটা কি 15 30 45 60 দিয়ে বিভাজ্য না। তাহলে প্রথম কাজ করব আমরা এগুলোকে লসাগু করব। তাহলে 15 30 45 আর 60 লসাগু। 2 দিয়ে গেলে হচ্ছে 15 15 45 30, আর তো যাবে না। 3 দিয়ে গেল 5 5 15 10, 3 দিয়েও যাবে না। 5 দিয়ে গেলে হচ্ছে 1 1 3 2, 5 দুগুণে 10, 3 তিরিকে 9 দুগুণে 18, তাহলে 180 হলো। তাহলে 180 দিয়ে আমরা একে ভাগ করব। 9 9 9 9 9 কে আমরা 180 দিয়ে ভাগ করব। বেশ, অনেকে উপরেও লিখে ভাগ করো, তাদের ক্ষেত্রে আমরা উপর দিয়ে করি, জায়গাও যেহেতু কম আছে। 5 18 90 মানে 900, 5 18 90 মানে 900, 5 18 90 মানে 900। তাহলে 99 বাদ দিয়ে দেবো। তাহলে দেখো তো 9 9 9 9 9 থেকে 99 বাদ দিলে কত হয়, 0 0 9 9 9। তাহলে এই সেই সংখ্যা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যাকে কিন্তু 15 30 45 60 দিয়ে কিন্তু বিভাজ্য যাবে। কিন্তু দাঁড়াও, নয় 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 শূন্য শূন্য, 9 9 9 0 0। কিন্তু কি বলা হয়েছে দেখো তো, 5671 এর সঙ্গে কত যোগ করলে সেই সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে এক কাজ করি, এখান থেকে 5971 এই টার্মটা আমরা মাইনাস করে দিই। তাহলে যে 9 1 7 8 হয়ে গেল, 2 1 ছিল 9 10 হয়ে গেল, 9 5 6 3 9। তাহলে 5471 এর সঙ্গে কত যোগ করলে সেটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে, যা 15 30 45 60 দিয়ে বিভাজ্য। সেটা হচ্ছে 93 929। 93 দাঁড়াও 93 929। আচ্ছা দেখো তো, এখানে কিন্তু অপশন নাই। তাহলে এখানে কিন্তু এই অপশনটাই হতো, শুধুমাত্র ওটা 93 হতো, 93 929। ঠিক আছে, চল তারপর যে অঙ্কে কোনো বৃহত্তম সংখ্যার সঙ্গে এত 5771 যোগ করলে 5 অঙ্কের কোন বৃহত্তম, সরি ভুল বললাম, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যার সঙ্গে বৃহত্তম সংখ্যা 5 অঙ্কে 5671 যোগ করলে যোগফল এত 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 দ্বারা বিভাজ্য হবে। তাহলে একই কোশ্চেন, আমরা কি করব, 5 5 না, আমরা করব 16 24 32 40। এটা কি আগের অঙ্কটাতে ছিল, এখানে তো না, তো 15 ছিল। 2 দিয়ে গেলে হচ্ছে 8 12 16 20, 4 6 8 10, 2 3 4 5, 1 3 2 5, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 160। এবার
5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বলো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 1 2 3 4 5। এটা তো আর 160 দিয়ে বিভাজ্য নাও হতে পারে। তাহলে আগে দেখে নিই যে কত সংখ্যা 160 দিয়ে যায়। 5 ষোলং 80, 6 ষোলং 96, তাহলে 6 ষোলং 96, 960, 9 3 9, 3 ষোলং 48, 16 দুগুণে 32, 9 7 9, 5 ষোলং 80, 5 ষোলং 80 হবে না, তাহলে হচ্ছে 4 ষোলং 64, 9 5 1, তাহলে 159 বাদ দিতে হবে। 9 9 9 9 9 থেকে 159 বাদ দাও, তাহলে হচ্ছে 0 4 8 9 9। তাহলে এই সংখ্যাটা কিন্তু 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা কিনা ওইগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। কিন্তু কোশ্চেনটাতে কি বলা হয়েছে, কোন বৃহত্তম সংখ্যার সঙ্গে এত যোগ করলে সেটা কিন্তু ওই অঙ্কটা হবে। তাহলে আমাকে কি করতে হবে, 5671 বাদ দিতে হবে। এখান থেকে 5671 বাদ দেবে, 9 8 6 একটা 6 7 হয়ে গেল, 1 4 9, তাহলে 94 169। এটা হবে এখানকার অ্যান্সার। ঠিক আছে, চল, এখানে কিন্তু অপশন নেই। তারপর তিনটে আলো যথাক্রমে 4 সেকেন্ডে, 5 সেকেন্ডে ও 6 সেকেন্ড অন্তর অন্তর জ্বলে ওঠার পর নিভে যাচ্ছে। আচ্ছা, একসঙ্গে আবার জ্বলবে, তাহলে এক্ষেত্রে লসও করতে হবে। তাহলে 4 সেকেন্ড, 5 সেকেন্ড আর 6 সেকেন্ড। দেখো তাহলে 2 দিয়ে গেলে হচ্ছে 2 5 3, আর তো যাবে না, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তাহলে 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। তাহলে সকাল 7টায়, সন্ধ্যে 7টায় তিনটে আলো একসঙ্গে জ্বলেছে, তাহলে আবার সেগুলো কিন্তু 1 মিনিট পর আবার একসঙ্গে জ্বলবে। ঠিক আছে, চল। দুটি সংখ্যার যোগফল এত, সংখ্যা দুটির গসাগু 48, সংখ্যা দুটি কি কি হতে পারে? তাহলে প্রথম কথা হচ্ছে, সংখ্যা দুটো যেগুলো দেওয়া আছে তাদের যাদের যোগফল 384 তাদেরকে রাখো, বাকিগুলোকে বাদ দিয়ে দাও। দেখো তো, 48 আর 240, 8 8 288, কিন্তু বলেছে 384, তাহলে এটা কিন্তু বাদ। 48 144, 8 আর 4 12 2 1, 4 2 8 9 1, তাহলে এটাও বাদ। এটা দেখি, ডি এরটা বলেছে 144 336, 0 1 4 2 8 480, এটাও বাদ। কোথায় হচ্ছে এটা, 48 336, 8 আর 6 14 4 1 8 384, তাহলে বুঝতেই পারছো উত্তর হয়ে যাবে কিন্তু সি। লাস্ট কোশ্চেন, 14,000 এর নিকটবর্তী কোন সংখ্যা এত 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 দ্বারা বিভাজ্য? তাহলে প্রথম কথা হবে, তোমাকে লসাগু করতে হবে। 28 33 42 77, দাঁড়াও এটা চেপে গেল, 77। 2 দিয়ে গেলে হচ্ছে 14 33 21 77, 3 দিয়ে গেলে হচ্ছে 14 11 7 77, 7 দিয়ে গেলে হচ্ছে 2 11 1 11, 11 দিয়ে গেলে 2 1 1 1, তাহলে কত হচ্ছে দেখো, 3 7 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84, তাহলে 84 কে 11 দিয়ে গুণ করলে 84 84 4 2 1 924, 924। তাহলে এবার দেখতে হবে 14,000 এর কাছাকাছি 924 এর গুণিতক কে। বেশ, তাহলে আমরা 14,000 এর কাছাকাছি, চলো তাহলে এটাকে আমরা ভাগ করি 924 দিয়ে।
924 একে 924, 6 অ্যাকচুয়ালি দুটো 3 হয়ে গেল, 7 9টা 10 হয়ে গেল, 400, 0, 5 9 45, 5 5 4 20, 0 2, 5 2 10 11 12, 5 9 45 একে 46, 4 0 1 140। দেখা যাক তাহলে প্রথমে এইটা 14,000 আর এটা কিন্তু বাদ। তাহলে এবার আমাকে কি করতে হবে, 14,000 থেকে 140 বাদ দিচ্ছি, তাহলে 14,000 থেকে 140 বাদ দিচ্ছি, 60, 102 হয়ে গেল 8, 13 860, খোঁজো অপশন আছে 13 860, এইটা হচ্ছে आंसर। তাহলে হয়ে গেল আমাদের আজকের মতো পার্ট 2 যেটা ছিল সেটাও সমাপ্ত হয়ে গেল। ঠিকই আছে, তোমাদেরকে আবারও বলি, এই যতগুলো অঙ্ক করে দিলাম সেগুলো প্র্যাকটিস করো বারবার করে। তোমরা কোশ্চেনগুলো দরকার হলে টুকে নাও, টুকে নিয়ে কিন্তু শুধুমাত্র অঙ্কটা প্র্যাকটিস করো, বেশ। তারপর যখন আমাদের রিভিশন সেট দেবো, এক্সাম টেস্ট চলবে, তখন তো আস্তে আস্তে করবেই। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।